এই অপরূপ শোভা, এখানে মনে হচ্ছে সত্যি স্বর্গের মধ্যেই দাঁড়িয়ে আছি। চল বাবা তুঙ্গনাথ। আমার নাম বড় মাহাতো। আমার নাম দীপনারায়ণ বিশ্বাস। আমরা একই সঙ্গে যাচ্ছি। আমার সঙ্গে আছে আমার বন্ধু পরিমল কৈবর্ত। আমরা একই সঙ্গে যাচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চোপতা। আজকে হচ্ছে 4 তারিখ। আমরা উঠছি তুঙ্গনাথের উদ্দেশ্যে চোপতা থেকে। এখন বাজে সকাল 5:10। আর এই হচ্ছে গেট, তুঙ্গনাথের গেট হচ্ছে এই। আর এই আমরা ঘন্টা বাজিয়ে তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। 5:10 বাজে এখন রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার আর পরিষ্কার আকাশ, একদম উপরে স্টার সব দেখা যাচ্ছে সুন্দরভাবে। দেখা যাক, একটু পরে আলো উঠলে তখন আরো ভিডিও করব। আমরা এখন উঠছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। আর সবে অল্প লাইট ফুটেছে, ভোরের আলো ওইখান থেকে ফুটেছে, দেখা যাচ্ছে। রাস্তা এখন অন্ধকার আমাদের। আর এই একটা বুগিয়াল আছে এখানে সুন্দর, কিন্তু জানি না, দেখা যাচ্ছে আসার সময় দেখা। এখন আমরা চলেছি পৃথিবীর সর্বোচ্চ মহাদেবের মন্দির পঞ্চকেদারের তৃতীয় কেদার বাবা তুঙ্গনাথ মন্দিরের পথে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 12,073 ফিট। চোপতা থেকে প্রায় 4.5 কিলোমিটারের ট্রেক করে মন্দিরের পথে পৌঁছানো যায়। সেখান থেকে আর 1 কিলোমিটার ওপরে রয়েছে চন্দ্রশিলা। এই মুহূর্তে আমরা তুঙ্গনাথ ট্রেকের প্রায় হাফ রাস্তার উপরে কমপ্লিট করে ফেলেছি। আর যেখানে দেখা যাচ্ছে পুরো বিউটিফুল মাউন্টেন রেঞ্জ, কেদার পাহাড়, সব পুরো সমস্ত পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আরটু উপরে উঠলে আরও ভালো দেখা যাবে। আর ওই আমাদের 2 সাথী আসছে পেছনে, ওরা উঠে আসছে। চলুন আগে আর কি আছে দেখা যাক। তোমার নিঃশ্বাসের জন্য ওটা, তোমার নিঃশ্বাসের জন্য হচ্ছে ওটা। এই যে ভরতদা উঠে গেছে আমাদের, এখানে দুজন ছবি তোলার চেষ্টা করছে। আর ফাইনালি আমি কি অপরূপ শোভা। এখন অলমোস্ট 7টা বাজে, মানে 2 ঘন্টা কভার হয়ে গেছে। সামনে ওই উপরে আছে তুঙ্গনাথজি মন্দির, বাবা তুঙ্গনাথ। ওই দূরের পাহাড় হচ্ছে কেদার ডোম। এরপরে পুরো ওই সাতোপান গ্লেশিয়ার সব কিছু এখানে আছে। ভরত দয়া করে বলো ভাই আমাকে একটু দে 10 মিনিট। হ্যাঁ, কি বালটা নিয়ে দাদা চলো আমি নিচ্ছি গো। ও
প্রচণ্ড স্টিপ চড়াই, প্রচণ্ড স্টিপ চড়াই। ওই কেদারনাথে মনে হয় হেলিকপ্টার যাওয়া স্টার্ট হয়ে গেছে। ওই ভ্যালি দিয়ে ওইখান থেকে কেদারনাথের পথে যাচ্ছে। ওই সেকেন্ড পিকটা হচ্ছে কেদারনাথ পিক। উপরে চন্দ্রশিলা আছে, চন্দ্রশিলাটা যাবো আমরা। আর ওইদিকে আছে রাবণশিলা। দেখা যাক কত কি কভার করতে পারি। এক পাল ঘোড়া চলে গেল। কেদারের মতো অত ঘোড়া এখানে নেই, কিন্তু তাও আছে। তার জন্য এই রাস্তা ছেড়ে একদম নিচে চলে এলাম পালিয়ে। পুরো রাস্তা জুড়ে এই ঘোড়াগুলো আসছিল। আর ওই ওপরে দুটো ঘোড়া, কত সুন্দর লাগছে। দুটো ঘোড়া, একটা মানুষ, পুরো বুগিয়াল এগুলো। হ্যাঁ, সমস্যা হচ্ছে এখানে জোঁক আছে। নেমে আবার চলে এলাম। আমরা উঠছি ওপর দিকে। ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রশিলা। আর ওই সাদা যেখানে বিল্ডিংটা আছে ওখানেই কাছে আছে তুঙ্গনাথ জি মন্দির। হচ্ছে অ্যালপাইন রিসার্চ স্টেশন তুঙ্গনাথ। হাই অ্যালটিটিউডের প্লান্টদের সম্বন্ধে রিসার্চ করা হয় আর কি। ওই যে এইদিকে রাস্তাটা যাচ্ছে, আর ওই দূরে যেখানে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে রিসার্চ সেন্টার। ওখানে সব সায়েন্টিস্টরা এসে থাকে। এই আমাদের ভরতদা উঠে আসছে। হ্যাঁ, ওই উপরে রোদ পড়েছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো হবেই, অনেক উঁচু এটা। অপরূপ শোভা, অপরূপ শোভা চারিদিকে। ও মা, হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা এখানে। ও হাওয়া দিচ্ছে ভালো। উরি বাবা, এইটুকু উঠছে দম ফেটে যাচ্ছে। মাগো, মানে কি মনে হয় রেস্ট নেওয়ার জায়গা? হ্যাঁ হবে, শেল্টার। ও শুধু দেখো কি শোভা চারিদিকে। ওই দূরে ভ্যালি দেখা যাচ্ছে একটা। এখানে একটা মন্দির আছে। হনুমানজি মনে হচ্ছে। গণেশজি, গণেশজি। গণেশ মঙ্গল করো। এখান থেকে আর বলছে 500 মিটার দূরে হচ্ছে মন্দির। 500 মিটার দূরের মন্দির। প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেননা অক্সিজেনটা কম আছে এখানে।
চড়াই চড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই আমাদের ভরতদা পিছনে। অক্সিজেন কম হলেও টাওয়ারটা কিন্তু ফটাফট লাগছে। হ্যাঁ, নিচে টাওয়ার নেই মোবাইলের, অনলি জিও, তাও মাঝে মধ্যে লাগছে না। এইখানে দুটো টাওয়ার লাগছে, হ্যাঁ ভোডাফোনও লাগছে, সবই লাগছে। আমাদের দুজন আছে, ওরা আগে হেঁটে শাঁসা করে চলে গেছে। আমি ছবি তুলতে তুলতে আসছি তো, তাই একটু লেট হচ্ছে। এই অপরূপ শোভা, এখানে মনে হচ্ছে সত্যি স্বর্গের মধ্যেই দাঁড়িয়ে আছি। লাস্টের রাস্তাটা একটু খারাপ আছে, ওইখানে ওই যে মন্দির দেখা যাচ্ছে উপরে। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে, একটু সাবধানে স্টেপস ফেলতে হবে, কেননা পাথরগুলো নড়ছে। এসে গেছি মন্দিরের কাছে। এই হচ্ছে বিল্ডিং, সেখানে থাকার। আর এখানে একটা ডগি দেখুন, সুন্দর বাবা, লেজগুলো ঝাঁকড়া। ওই সামনে দেখা যাচ্ছে তুঙ্গনাথ মন্দির। এখানে প্রসাদের ডালা পাওয়া যাচ্ছে। এই কোথা থেকে নিই, এখন সামনে থেকে গিয়ে নেব। এই টেম্পল এসে গেছি। এই হচ্ছে রাস্তা। চন্দ্রশিলা গেছিলে? ওই উপরে তুঙ্গনাথ মন্দির। হচ্ছে মন্দিরে চলে এসছি, তাই সবাই বাবা তুঙ্গনাথ মনের চেষ্টা করি। এখানে বাইরের ভিউটা এরকম। চল বাবা তুঙ্গনাথ। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির আমাদের। হর হর মহাদেব। পঞ্চ কেদারের এই আরেকটা কেদার। আমরা কাল কেদার বাবার দর্শন করে এসেছি, আজকে তুঙ্গনাথের দর্শন করব। সুন্দর একটা মৃদু মন্দ ঢোল বাজাচ্ছে এখানে। আর এখান থেকে চন্দ্রশিলা আর 1 কিলোমিটার বলছে। ওই যে শোভা, আর উপরে আবার চাঁদ দেখা যাচ্ছে দূরে, চাঁদ বাজছে। এই হচ্ছে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা দারুণ জায়গা। এখানকার এটা অসাধারণ। এখানে সবাই আমরা টিফিন খাচ্ছি, আর এখানে একটু ছোটো ছোটো ভিডিও শ্যুট করা হবে, ভিডিওগুলো থাকবে। সবাই মোটামুটি ভিডিও শ্যুট করছে।
আর ওই কেদারের শৃঙ্গ, গঙ্গোত্রী শৃঙ্গ সব দেখা যাচ্ছে ওখানে ওই দিকে। দারুণ অ্যাটমসফিয়ার। এখন আমরা এইসব শ্যুট করে সব ফেরত যাচ্ছি। অনেকটা নামতে হবে এখন। এই তুঙ্গনাথ মন্দির ওইখানে আছে। ওটো 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 এই আমাদের কমান্ডো উঠছে, আর পেছনে একটা রোমান্ডো আছে লাল টুপি পরে চকলেট খেতে ব্যস্ত। এবার আমরা নামা শুরু করলাম। ও ভিউটা অসাধারণ ভিউ এখান থেকে। এইরকম সিঁড়ি যেরকম উঠেছিলাম সেরকম নামবো। এই হচ্ছে তুঙ্গনাথের আশপাশে থাকার কিছু জায়গা। আর এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, প্রসাদের ডালি এগুলো পাওয়া যাচ্ছে। আর ওই উপরে মন্দির, এখানে সব খাওয়া দাওয়ার দোকান রয়েছে। ওই পিছনে পাহাড় সুন্দর। এখানে এসে বলার ভাষা কিছু থাকে না আসলে। এত সুন্দর পরিবেশ, শুধু মনে হয় উপভোগ করি। এই ঘটিগুলো পাওয়া যায়, ঘটিগুলো দিয়ে জল নিতে হয়। জল নিয়ে মহাদেবের শিবলিঙ্গের উপর ঢালতে হয়। বাবারে এবার আমরা নেমে যাচ্ছি। নামার সময় ঘোড়ার উপদ্রব এবার মনে হচ্ছে শুরু হচ্ছে আস্তে আস্তে। ঘোড়া আসছে বেশ কিছু। ঘোড়াগুলোর সমস্যা হচ্ছে, ঘোড়াগুলো ঠেলে সাইডে ফেলে দেবে, আমাদেরকে জায়গাই দেবে না, নিচে নেমে যেতে হবে। সবই ছবি তুলি। হ্যাঁ, কোনটা বাদ দেবে? মাঝখানে একটা হোটেল আছে, হোটেল দেবদর্শন। হোটেলে হেঁটেই একটা হোটেল আছে, যেখানে খাওয়া দাওয়া যাবে। আর নিচে আরেকটা আছে, এটা মাঝ রাস্তা। এটা কি এটা? না, এইটা প্রায় মাঝ রাস্তা। এটা মাঝ রাস্তা না, এটা এখান থেকে মনে হয় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বলেছিল। হ্যাঁ, না, এই তুঙ্গনাথ।
এই নিচে রাস্তায় নামতে হবে, ওই দূরে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে অনেক নামতে হবে, পুরো নেমে নেমে অনেকগুলো বুগিয়াল আছে এখানে। আর আমাদের দীপদা এগিয়ে গেল, চলো আমরাও যাই পিছন পিছন। খুবই ডেঞ্জার রাস্তা। হ্যাঁ, কি সুন্দর। হেয়ার পিন বেন্ড নিলাম আমরা, নিয়ে চলে এলাম এদিকে। হেয়ার পিন বেন্ড মারতে হবে, ওই নিচে যেতে হবে, ওই নিচে সব ঘোরা পাওয়া যাচ্ছে। প্রজাপতি হয়ে গেল পুরো বাড়ি। আমরা একটা এই শর্টকাট নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ, এদিকে আছে রাস্তা। হ্যাঁ, ওখান দিয়ে ভালো আছে, ওটা দিয়ে ভালো আছে, এটা দিয়ে ভালো আছে। এটা দিয়ে নামা যাবে। 1 2 3, হ্যাঁ হয়ে গেল। আবার এখান থেকে আগে যাও। বাবা, স্লিপ না করে। পাথরগুলোতেই ভয় লাগে বেশি। ওইখান দিয়ে না, আমি এত কষ্ট কেন করবো? এটা দিয়ে না, এটা দিয়ে ভালো হবে। রাস্তাটা বাছাই ব্যাপার, কত সেফ রাস্তা বাছা হচ্ছে তার উপরে। কোনটা দিয়ে নামবো এবারে? এটা দিয়ে নামতে হবে। এটা বহুত পাথর, বড় বড় পাথর, বড় বড় পাথর। একটু মাটি আছে। দেখেছেন রাস্তার অবস্থা? शॉर्टकट मिले नहीं। ये शॉर्टकट है भैया, बहुत ये शॉर्टकट है। चढ़ने के टाइम मत जाओ, चढ़ने के टाइम मत जाओ, उतरने के टाइम आना ठीक है। আর একটা আমরা শর্টকাট নেব, লং শর্টকাট। দেখা যাক নতুন রাস্তা, যাই কি আছে, যেতে ক্ষতি নেই। হেভি রাস্তা, ও ফুল হাইকিং এর রাস্তা। বাবা হয়তো চলো আবার এখান দিয়ে ঘুরে যাই। রাস্তাটা নিজে নিজে বাঁচতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই। এখান থেকে এটা দিয়ে হয়ে যাবে, চলো এটা দিয়ে হয়ে যাবে। ভেরি গুড। আমি হচ্ছে এখানে মাঝখানে পাথর নেই। হ্যাঁ डिगडिंग डिगडिग का फ्रेश या तो पूरा माठ है, तो पूरा माठ है बारे।
ইয়া টিকিটিক 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 ঘোড়ার মতো নামবো এবারে আমি টিকিটিক। এখানে কিছু একটা আছে ব্যাপার। যাই হোক নমস্কার নমস্কার জানাই। বাবা হ্যাঁ 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 দীপদা আসছে। সুন্দর ঘাসের মাঠ, সেখান থেকে অন্তত ঘোড়ার হাত থেকে বাঁচবা। ও দারুণ জায়গা, পরিবেশটা খুব সুন্দর এখন। হ্যাঁ ঝিঝি ডাকছে, কী সব পোকা ডাকছে। এই লোকজনের স্বভাব খারাপ, এইগুলো সব নোংরা করে রেখেছে। হ্যাঁ এদের কোনো একটা বিবেক বিবেচনা নেই। প্লাস্টিক নিয়ে উঠি একটা নিয়ে নেমে যাব, খালি জিনিসগুলো। অনেক বড় কাঠ হয়ে গেল, অনেক বড় কাঠ হয়ে গেল। 3-4টে পাক অন্তত কাঠ হয়ে গেছে। জঙ্গল, জঙ্গল আছে। ও দীপদা আর আমি আসছি, ওরা সব পিছনে পড়ে গেছে দুজনে। ভরতদাকে নিয়ে আসছে পরিমলদা মনে হয়। অসাধারণ সব বুগিয়াল। ওই নিচে যেতে হবে আমাদের, রাস্তাটা অনেক উপর থেকে। কিছু লোক এখান থেকে আবার শর্টকাট নিচ্ছে, কিন্তু শর্টকাটটা খুব একটা ভালো নয়। আমি দেখলাম, একটু নেমেছিলাম, ভিডিও করে নিয়ে এরা ভুল করছে, যা করছে প্রচুর কষ্ট পাবে। ওই নিচে বুগিয়ালটা আমরা দেখি, একটু ছবি টবি তুলবো। এই শর্টকাট দিয়ে নেমে চলে এলাম টাক করে। এই বুগিয়াল, আমরা হাঁটছি বুগিয়ালের মধ্যে দিয়ে। হ্যাঁ হ্যাঁ এই ঘাস হবে, এই ঘাসগুলো আলাদা ঘাস। এই দেখো বাড়বে না, দেখো শুধু সবুজ হয়ে বসে থাকবে। এই যে দেখো ঘাসগুলো অন্যরকম টাইপের। এখানে পিকনিক পিকনিক মানাও, সব মানায়, পিকনিক মানায় জায়গাটা। এখানে রান্না বান্না করো, করে খাওয়া দাও, হেভি হবে। তবে এখানে জোঁক থাকার সম্ভাবনা বেশি। বর্ষা হলে এখানে জোঁক হয় ভালো। মহা তো এখন অনেক দূরে আছে দাদা। আমরা অনেক অ্যাডভান্স আছি, অনেক অ্যাডভান্স আছি। নেমে গেছি, এই তো এক্ষুনি নেমে যাবো। এই রে
এখান দিয়ে যাওয়া যাবে। আমাদের ওঠার রাস্তাটা কিছুটা এরকম ছিল, যেটা দিয়ে এখন নামছি। তখন রাত্রিবেলা উঠেছি তো, তাই ভিডিও করিনি, একদম জঙ্গল, কিছু বুঝতেও পারিনি। টর্চ জেলে জেলে যাচ্ছিলাম। আমরা 5টার সময় গেছি, 5টার সময় একদম ঘন অন্ধকার। এই হচ্ছে রাস্তা নিচের দিকটা, তারপর ওই বুগিয়ালটা পড়ে। এখন তো সব ঘোরা যাচ্ছে, রাত্রিবেলা ফাঁকা, কেউ ছিল না। এবার নামছি নিচের দিকে তো, তাই এবার সুন্দর জঙ্গলগুলো পাচ্ছি। এবারে জঙ্গল দিয়ে উঠেছিলাম, পুরো জঙ্গল এরিয়াটা। হ্যাঁ হ্যাঁ, একদম জঙ্গল, আর নিচেও একদম খাড়া খাই আর জঙ্গল। আমরা অলমোস্ট শেষের দিকে। এইসব নিচে ক্যাম্প ফ্যাম্প, তাই ঘোড়াদের ক্যাম্প শুরু হয়ে গেল। একদম শেষের দিকে রাস্তা। একদম শেষ, এই নিচে সব ক্যাম্প শুরু হয়ে গেল। ওইখানে হোটেল আছে আমাদের, ওইখানে এই রাস্তাতেই হোটেল আছে। আমরা এসে গেছি সেই গেটে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এইটা, এই সেকেন্ড রুমটা হচ্ছে আমাদের। এই হোটেল নীলকান্ত হোমস্টে, উপরে দেখা যাচ্ছে। একবার ঘন্টাটা বাজাই। হ্যাঁ, কমপ্লিটেড। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আজকে দেখা যাক এখান থেকে কোথায় যাওয়া যায়। হয়তো বদ্রীনাথ যাওয়ার প্ল্যান হতে পারে, তারপর দেখা যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।